ভাই আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান, আমরা নবীর কালেমা পড়া মুসলমান, আমাদের প্রতি কেন আল্লাহর দয়া হবে না ভাই? নিশ্চয়ই হবে। তো দেখেন, এক কথা বারবার বলতো নিজে থেকে একটু লজ্জা লজ্জা লাগে, তো আমি আর ব্যাঘাতটা করব না ভাই। গরু কিন্তু একটাই হয়েছে, বাবু ইসমাইল আর গোলাম মোহাম্মদ, আর একটা গরু দেওয়ার পার্টি কেহ নাই রে বাবা। হ্যাঁ, হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবা। হ্যাঁ, বুঝে সব হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, রাজিকুল নামে 1000 টাকা, ইসরাইল 1000 টাকা, শাহিদ আক্তার 500 টাকা, আশিক 500 টাকা, পারভেজ 500 টাকা, নূর মাহমুদ 500 টাকা, রাকিব 500 টাকা, সাহিল 500 টাকা, আচ্ছা আব্দুল্লাহ 500 টাকা, নাইম 500 টাকা, বেনামে 500 টাকা, নাইম 1000, বাবর 200, আকবর 500, আর সোহেল 500, আল কায়েস 200। আচ্ছা রাকিউল যাবার কালে পীর বাবার সামনে করে বাবার নামে উনি বলে আমার 500 টাকা লিখে নিন, রাকিউল তিনি 500 দিল। সুবহানাল্লাহ। ভাই আমার কাছে হয়তো হাতে পৌঁছাতে দেরি হচ্ছে, কিন্তু আমার এই বাবুরদের কাছে দেখছেন তো 1500 1000 কত লিখেছে, টোটাল করলে ইনশাআল্লাহ জান ভরে যাবে। যতগুলো আমার মা বোনেরা ভাইরা মানুষ হিসাবে আপনারা দান করেছেন, ধন্যবাদ না জানিয়ে আপনাদের পারি না। আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, বলে তেরে ডর নাই দোনো জাহান, জোরে বলে সুবহানাল্লাহ, বলে তেরে ভয় নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর প্রিয় বন্ধু ওই আজ মেরে ওলে তাশরিফ আনিলেন যখন ভারতের গলে, ভারতের গলে। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা বজ্জা সোজা, সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাঠে আলো হলো, ভারতের মাঠে রোশন হলো হাজার আগমনে, বলে তেরে ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, বলে তেরা ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। জয় হোক বাবা। আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জনাব আব্দুল মুত্তালিব আসলেন। ওই যে কাবা ঘর সেজদায় পড়ে গেছে বলছিলাম, দেখে বাড়ি আসলেন, ভিতরে গেলেন। আমেনা, এই ছোট বৌমাই আমেনা, আমেনা ধসমস করে শ্বশুর শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য বাবা উঠেছে। কি গো আব্বা? আব্বা হুজুর বলে আমার নাকি পোতা দুনিয়াতে এসেছে, কাবা ঘর সেজদায় পড়ে গেছে, খবর পেলাম। জি এটা দাও না গো, আমার কলেজার পাড়া নয়নের তারা, আমার মারহুম বেটা খাজা আব্দুল্লাহর বেটাকে দাও। আবে না রে, তোর এত বড় দামি বেটা, তোর বেটার জন্য খোদার ঘর কাবা ঝুঁকে গেছে তোর বাড়ির দিকে রে।
আজ আমার আব্দুল্লাহ দেখতে পেল না, ছেলের বাবা দুনিয়াতে বেঁচে না, সে দেখতে পেল না। একটু দে রে মা, আমাকে একটু কোলে দে, আমি কোলে করে নি, বুকে করে নি আমার এই পোতাকে, একটু কাবা ঘর থেকে আমি বেরিয়ে আসে। বাবারা, আমার মা বোনের একটা চিন্তা করছে, হেলাল বলতে বলতে মেলা দূর চলে গেলে, কিন্তু কই নাড়ি কাটার কথা তো বললি না। আচ্ছা, মাদ্রাসা সেক্রেটারি হাজী আসাদুল সেক্রেটারি সাহেব, আসাদুল সরকার সাহেব সেক্রেটারি সাহেব বাবা, উনি বলছেন আমার 10,000 টাকা থাকলো। নারে তাকবীর, নারে রিসালাত। হলদিপুর ইউনিভার্সিটির সেক্রেটারি আসাদুল সরকার সাহেব জিন্দাবাদ। 10,000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর একটা গরু কিনে নিয়েন। আল্লাহ আল্লাহ। আচ্ছা বাবা গো, স্বামী নিজ মৃত্যু মায়ের জন্য 1500 টাকার ওয়াদা করেছে। আল্লাহ গো, ছেলের দানে তার মাকে বেহেশতে জায়গা দিও আল্লাহ। মা, মা যা দুনিয়াতে বেঁচে নাই, ওই ছেলেটা রাস্তায় ফেল ফেল করে থাকে, যখন কেউ মা বলে ডাকে চোখের পানি আর ধরে রাখতে পারি না। আল্লাহ, আমার মা ইন্তেকাল করে গেছে আল্লাহ, আমি আর জীবনে মা বলে ডাকতে পারবো না, খালা বলে ডাকতে পারবো, চাচি বলে ডাকতে পারবো, কিন্তু মা বলা বন্ধ হয়ে গেছে। যার মা মারা যায় সে এতিম হয়ে যায়, আর এতিম যখন কাঁদে আল্লাহ তখন আরশের পায়া থরথর করে হিলে। যা হোক, মায়ের জন্য তিনি 1500 টাকা দিয়েছে, আর আমার সরকার সাহেব সেক্রেটারি সাহেব 10,000 টাকা দিয়েছে, আর ফারুকের বিবি একটা গরু দিয়ে দিয়েছে। ভুলবো না এর নাম। বাবা, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, জান ভরে প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। বাবা গো, আব্দুল মুত্তালিব তাকে করে নিলেন, কোলে নিয়ে হ্যাঁ বলছিলাম নারী ছেদনের কথা। মা গো, আমার বেটিরা বোনেরা গো, বাচ্চা পয়দা হলে নারী, মায়ের নারীর সঙ্গে ছেলের নারীর একটা যোগাযোগ নাভি দিয়া থাকে, মায়ের নাপাক রক্ত গলা ওই নারীর ভিতর দিয়ে বাচ্চার পেটের ভিতর চলে যায় মা, তখন আর মায়েরা মাসে মাসে নাপাক হয় না রে মা। ওই আমার মা, কিন্তু আমিনা বলে আল্লাহর কসম 9 মাস ধরে আমার বেটা আমার পেটে ছিল নবী মোস্তাফা, কিন্তু আমার নারীর সাথে কোনো যোগাযোগ ছিল না। তাই বাবা নারী কাটা অবস্থায়, খাতনা দেওয়া অবস্থায় আমার নবী দুনিয়াতে বাবা আসতেছে, তাই বলিনি। যাই হোক, পোতাকে কোলে করে নিয়া এবার চলে যাচ্ছে কাবা ঘরের দিকে। কাবাতে কোলে কোলে করে নবীকে নিয়ে কাবা চক্কর দিয়েছে, 7টা চক্কর দিল বাবা। এবার কাবা দেখলো নবীকে, নবী দেখলেন কাবাকে, দেখা দেখি হলো আব্দুল মুত্তালিব এবার এনে আমিনার কাছে জমা দিল। মা, এলাও তোমার ছেলেকে নাও। বলে আব্বা গো, আমার ছেলেকে তো নেব, কিন্তু আমার ছেলেকে যে নাম ধাম রাখলে। আমার আব্দুল মুত্তালিব বলে মা, তোমার ছেলে নাম রাখবার তুমি কে আর আমি কে? কেন আব্বা কে তাহলে নামটা রাখবে? আরে বেটি আমিনা, তোর ছেলের নাম রাখতে হবে না রে মা, তোর ছেলের নাম আগে হানে রাখা ছিল। কি ছিল? আসমানে যখন ছিল তার নাম ছিল আহমদ, আর জমিনে আসার পরে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে গেলে? এই নবীর হলাম আমরা, উম্মত উম্মাতানা। আমাদের টেনশন কি আছে? আমাদের চিন্তা কি আছে? যাই হোক, বেরাদারান ইসলাম, আপনারা দান ধ্যান করেছেন, আমার সেক্রেটারি মনটাকে ভরিয়ে দিয়েছে। আর এখন 12টা 40 মানে 1:45 বাজে, হুজুর দোয়া করবেন। আপনারা যারা আছেন বসে, আমার ভাইজানেরা আব্বাজানেরা, এখনো অনেক লিখিয়েছেন, অনেক হয়তো বাকিও আছে। তাই বলবো, অনেকের তো মনে একটা আশা আছে বাবা, সেটা কি জানেন? যে সবে কি হেলালের হাতে দেব? বাবা, আমার হাতে দেন আর হুজুরের হাতে দেন, ওই এক ব্যাংকে জমা পড়বে, এটা আপনি মনে রেখে দিন।
কি কথা ঠিক কি না বাবা? এক জায়গাতেই জমা পড়বে। তো রাত্রি হয়েছে প্রায় 1:45, হুজুর দোয়া খায়ের করবেন, কিছু বললে হয়তো বলবেন। কাজে আমি আর রাত্রি করব না। যদি আপনাদের মনে আশা থাকে কিছু দেওয়ার, তাহলে আপনারা আমার হাতও দিতে পারেন, পরক্ষণে আমার হুজুরের দুয়ার আগে আমার হুজুরের হাতও আপনারা দিতে পারেন। বাবা লজ্জা লাগছে একটা কথা বলতে, কি জানেন? এই বারবার আর এই বয়সে যে নতুন করে কোন গজল আমি আবার মুখস্থ করবে, এখনকার মুখস্থ বিদ্যা হবে? হ্যাঁ, এখন পদ্য মুখস্থ করা যাবে? ব্রেন ছিটিয়ে গেছে চারিদিকে। হ্যাঁ, তো ওই আসার পর থেকে দরখাস্ত, আবার এখানে চেয়ারে বসার পরে দরখাস্ত, এই যে ভাই বসে আচ্ছা লেখছিল, উনি আবার বলছেন, ইনি আবার বলছেন, এদিক থেকে দরখাস্ত, ওদিক থেকে দরখাস্ত, যে যা করলেন সবই ভুলে যাব, কিন্তু পাথর চাপড়ি ভুলবো না। এতক্ষণ যা কোনো সব ভুলে যাবে, পাথর চাপড়ি ভুলবে না। তো বলছে একটু ওইটা জানে হেলাম না, আমার সমাজ একটু বলে। তো কি বাবা, এই মা বোনদের বলাতে বলবো না, আপনারা বলতে বলছেন, বলেন বলবো? বলবো, আচ্ছা বলবো। আলহামদুলিল্লাহ, নিন্দুর স্ত্রী 5 কেজি তেল, আর এদিকে 5 দিয়েছে না, একজনা তাকে দিয়েছে 5 লিটার, 10 হয়ে গেল। যাকে এক কাম করে, এই বাবা, এই মোহাম্মদ ইসমাইল, শোনো বাবু, যাক শেষ যার ভালো সব তার ভালো। এই পাথর চাপড়ি গজলটা আমি বলছি, আর আমার ভাইদের কাছ থেকে তেল তো দিবেনই আপনারা। এবার আপনারা যারা আছেন সবাই, তোমরা কমিটির ছেলেরা একটু আমার মা বোন ভাইদের কাছে একটু যেতে হবে। হ্যাঁ, আর এই দাদা বাবার গজলটা বলতে বলতে আমার দয়ার নবী মায়ার নবীর উপরে 30 পারা কোরআন নাযিল হয়েছে। যেখান করে কোরআন নাযিল হয়েছে, এইভাবে তাকিয়ে দেখলে মাথার পাগড়ি পড়ে যাবে, এত উঁচা। নিজের চোখে দেখে আসলাম 23 সালে বাবা। তো সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, এই 23 বছরে 114টা সূরা, 540টা রুকু, কোরআন শরীফে নাযিল হয়েছে 30 পারা কোরআন। তো একটা কোরআনের দাম তো দেওয়া যায় না বাবা, কোরআনের মূল্য কখনো দেওয়া যায় না। আর 100 টাকাতে কোরআন আজকাল বাজারে পাওয়া যাবে না। তবুও এত কিছু দান ধ্যান আপনারা করছেন, তারপরেও আমি বলছি বাবাজি, আপনারা যারা বসে আছেন এখান করে 10 জন ব্যক্তি 100টা করে টাকা ওই কোরআন শরীফের হাদিয়া স্বরূপ, হ্যাঁ, আমার দাদা বাবার গজলটা বলে দিয়ে আমি নেমে যাব। 100টা করে টাকা একটা কোরআন শরীফের হাদিয়া স্বরূপ, নগদ টাকা, কিন্তু ওটা খাতায় লেখা যাবে না। 100 করে টাকা 10 জন আপনাদেরকে দিতে হবে। আমার মা বোনেরা ভাইয়েরা সবাইকে বলছি, তো এর মা বোনেরা তো এখানে দিয়ে উঠে আসতে পারবে না, তাই কমিটি দুই একটাকে বলবো যে একটু যান, আর মা একটু আঁচল থেকে 100টা টাকা খুলতো মা, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ রাজি। 2-1 লাইন বলে দেখবো, যদি 2-4টা হাতে জমা হয়তো বলবো, না হলে না বলবো। আল্লাহর ওলি বসে আছেন, দাতা বাবার সামনে বলি 10টা কোরআনের হাদিয়া 100 টাকা করে নগদ টাকা আপনাদের কাছ থেকে আমি চাই। বেরাদারান ইসলাম সবে নেকের আবা মন বলে চাদর যাবে রে দাতার দরবারে, আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না কাজ কাম, দাদা তোমার দরবারে আমার মন বলে চাদর যাবে রে দাদার দরবারে, দাদা সাদ নার বলে, দাদা সাদ নার বলে, ওরে মশা মাছে না বসে, দাদা পাক মাহাজারে আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে, আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না 6 জন, দাদা তোমার দরবারে, কত রাখাল বাগালে, কত রাখাল বাগালে, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে, কত রাখাল বাগালে, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে, আবার হাত বাড়ায়া নিতেন দাদা, হাত বাড়ায়া নিতেন তুলে, ভিজত না জলে, দাতার সাধনার বলে আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে।
এদিক থেকে মা বোনেরা শুনতে চেয়েছিল, এই ভাইটা বলছিল ওরা কিন্তু 100 টাকা দিয়েছে। আপনারা যারা বসে আছেন এদিক থেকে একটা ওদের দিয়েছে, এই যে মোহাম্মদ ইসমাইল আনছে বাবা, একজনে দিয়েছে না? আচ্ছা, আর এদিক থেকে দেখো তো দিয়েছে কি? আচ্ছা, দুটা হলো। এতগুলা মানুষ আছেন, খালি মা বোনেরা দেবেন, আপনারা দেবেন না? এই ভাই, আপনারা মিলে জুলে 100 টাকা বাবার নামে, আমার দাতা বাবার নামে, আপন আপন পীর বাবার নামে একটা কোরআন শরীফের হাদিয়া আপনাদের কাছে দান চেয়েছি। মেহেরবানি করে 10টা আপনাদেরকে পূজাতে হবে। আমি 30টা অন্য জায়গা হলে 30টাই বলতাম, কিন্তু পরিস্থিতি দেখে যে আপনার অনেক হাজার হাজার 10,000, 1,500, 2,000 অনেক দান করেছেন, কাজে আমি আর চাপ দিতে পারলাম না। হালকা করে বললাম 100 করে টাকা 10 জন, 1,000 নগদ টাকা আপনাদের ক্যাশে জমা পড়ে যাবে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। কে? আচ্ছা, মৃত্যু বাবা শাহাদাত আলী সাহেব 800 টাকা দিয়েছেন। শাহাদাত আলী সাহেব মৃত্যু বাবার জন্য আল্লাহ ছেলের দানা তার বাপকে পার করে দিও আল্লাহ, আমিন। আচ্ছা, ও একজন দিয়েছে না? একজন করে দিচ্ছে মা বোনদের, এদিকে একজন, এদিকে একজন, এদিকে একজন, সুবহানাল্লাহ। 3 জন হয়েছে, এখনো 7 জন লাগবে। আবার ভাইরা দুই একটা দেন না গো, এত কাঞ্চুসি করলে হবে? হ্যাঁ, মরে গেলে 3টা কাফন নিয়ে যাবে। হ্যাঁ, এখনই মরে গেলে 3টা কাফনের বেশি আর কিচ্ছু আপনার সাথে যাবে না, সব করে নেবে। মোবাইল তো দিবি না, কি বলেন? তাহলে 100 করে টাকা এটা করোনা হাদিয়া এত দেরি করলে হবে? হয়তো আপনারা বলবেন যে হেলাদর বক না, কামতি বক, চাল দিন, তেল দিন, চিনি দিন, আর কত দিব? ওসমান গনি বসে আছেন, সাহাবারা বসে আছেন, নবী যুদ্ধের জন্য বাবা সামান কেনার জন্য দান চাইছে। ওসমান গনি একের পর এক বাবা উঠে 3 বার দান করেছে। সুবহানাল্লাহ, 3 বার দিয়েছেন পরস্পর। তো আপনার রাগ করিয়েন না, যত দেবে তত ভালো। সাকি অকারি বললা বাইদ মিনান নার, যারা দাতা আল্লাহর নিকট হবে। এই যে আরো 2 জন দিয়েছে, মাশাআল্লাহ, হবে। হ্যাঁ, তাহলে 3, 5টা হয়েছে, আর 5টা লাগবে বাবা। একটু হারকাতে বারকাত, এটা হাঁটতো বাবা, দেখি আর 5টা হয় কি হয় না। আরে দাদা লঙ্গর খানাতে, দাদা লঙ্গর খানাতে, ওরে ফকির দরবে আনা গায়ে সবে একসাথে বসে, আমার মন বলেছ পাদর যাবে রে দাদার দরবারে, আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না কাজে কামে, দাদা তোমার দরবারে। আচ্ছা আচ্ছা, তাহলে 650 টাকা মেয়েরা দিয়েছে, আর একটা বেলা ছেলে 100 দিয়েছে, তার কথা হলো 750 টাকা। আচ্ছা, 750 টাকার আমার কাছে কটা বলছো না? আচ্ছা, এই একটা দিয়েছে, তাহলে 7.5, 8.5। আচ্ছা, 8.5 আর এটা হলো তাহলে 9.5, 10.5, 11.5, 12.5, 13.5। সুবহানাল্লাহ, হিসাব তো বাবা গেল। আচ্ছা, 1350। এ বাবা, খোদার জান্নাত হলো 8টা, 8 দরজা, জাহান্নামের 7 দরজা। এখানে হয়েছে 13.5। তো বাবা 50 করে 3 জনা দেন। আল্লাহর কাছে হুজুর দোয়া করে যে আল্লাহ 7টা জাহান্নামের গেট এর আগে দেখায়ও না, 8টা জান্নাতে তাদের জন্য খুলে দিও। 50 করে টাকা 3 জন দেন তো। গজল শেষ করে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 50 করে টাকা 3 জন দেন, 1,500 টাকা হয়ে যাবে। কি বলছে দেখেন? আরে দাদা দাদা পাক দরবারে, বাহ, একজনে দিয়ে দিয়েছে, গোটাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনেরা পীরকে কেমন মানে দেখেন। 50 টাকা চাহানো তো বলছে হ্যাঁ রে হেলা লজ্জাতে 50 টাকা দেওয়া যায়, তো গোটায় 200 টাকায় দিয়ে দেন, ওদের কত হলো? 15.5, 13.5, 15.5 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন। আচ্ছা, নাসিম 300 টাকা, রহিম 786 টাকা। আচ্ছা, বেনামে 1500 টাকা, সাদ্দাম 500 টাকা, ফেলু 500 টাকা, শাহিদ আলম 500 টাকা, গোলাম সমদানে 1500 টাকা। এরা কখন লেখছে এত আমি তাকি পাচ্ছি না।
বেরিয়েই বেড়েছে, দেখছি আবার ভাড়া করে লেখা হয়ে গেছে। ঠিকই, তাহলে আমি 1550, আমার মনটা যেন সুন্দর টাকা মোটা মোটা লাগছে, তো ভুল হলো নাকি? তো 1550 ওনারা গুনেছে 1550, হিসাব যে বাবা দুয়ার লাইন পাওয়া যায় না। হ্যাঁ, যেটাই বলতে বললে সেটাই বলে গোটা রাত পার করবো, আমি ব্রিটিশের পাল্লাই পড়ে মাথা খারাপ করবো। এটা শেষ হয়নি বুঝে রাস্তার ধারেটা বলেন। তার মানে হুজুরকে বসিয়ে রেখে আমি খালি বলেই যাবো। আচ্ছা যাক, এটা তাকে শেষ হোক। 15.5 হয়েছে বাবা, 15.5 হয়েছে। তাহলে এক কাম করেন বাবা, এই দিনের এত নমাজ কতটুকু ফরজ? কত? 17 রাকাত ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো সবাই জানে, বিটি ছেলে তো জানে। এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত হলো ফরজ নামাজ। বলে হেলালে বুঝিয়ে দিয়ে যা, দেন আমাকে, দেন না জি, ভাঙারে নেবেন নাকি? এই লোকটা আমি চা হাজার রাখে দিয়েছে। তাহলে হলো সাড়ে কত? 16.5 হিসাব রাখো, 16.5, 16.5 তাহলে 17 আর 350 টাকা দিয়ে পাও। হ্যাঁ, আর আমি যে বলছি 17 রাকাত, হ্যাঁ, ফজরে 2 রাকাত ফরজ নামাজ, জোহরে 4 রাকাত, হিসাব করবেন 6, আসরে 4 কত হলো 10, মাগরিবে কত 3, 13, আর এর সাথে 4 17, 17 রাকাত। কিন্তু বলছে হেলাল রে তোর 17 রাকাত, আর এখান করা হয়েছে বাবা কত 18.5, 18.5। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখে, আচ্ছা দুটো মেয়ে ছেলে 200, তাহলে 18.5 বললো 20.5, আচ্ছা 20.5। আর তাহলে দেন বাবা 450, 950 বললে একবারে যদি 950 বলি তো ওরে বাবা রে তাই বলবে, তো কম কম করা একটা দিয়ে দিয়েছে, তাইলে হয়ে গেল 20.5, 21.5 না 22.5, 22.5, তাহলে 23, আর 750 টাকা দিয়ে বাবা আল্লাহর কালাম হলো 30 পারা। ঠিক আছে, তাহলে 30 পারাই হবে 3000 টাকা। কমিটির হাতে বিসমিল্লাহ বলবেন, নগদ টাকা জমা করে দেবো। কারণ প্যান্ডেল বালা বলবে যে ভোর হতে হতে আমরা প্যান্ডেল খুলে নেবো, এখনো মিটান। বলবে কি বলবে না বাবা? বলবে। উরুষের দিন আপনারা দেবেন কত? প্যান্ডেল বালা ও বলে তোর উরুষ পর্যন্ত কে বসে থাকবো না, টাকা মিটা। মাইক বালা বলবে আগামীটা। চিন্তা ভাবনা করে দেখেন 3000 টাকা হয়ে যাবে বাবা, আর তাহলে 750 টাকা হয়ে যাবে। এর মেহেরবানি করে বলেন তাড়াতাড়ি করে, আরে দাদার পাক মাহাজার, দাদার পাক মাহাজার, ওরে হিন্দু মুসলমান চাদর চড়ায় সবাই একসাথে মিলে, আমার মন বলে চাদর যাবে রে দাদার দরবার। আপনাকে ধন্যবাদ ভাই, খুব হাঁটছে খাড়ছে গো। কত কত বলছো? হা করে গজল মুখস্থ করতে হবে, লাইন মনে দিতে হবে, টাকা মনে দিতে হবে, অতটি পারা যায়। তাহলে হলো 750, আর 700 টাকা লাগবে। 700 টাকা যদি 3000 কম হইতো কত হয়? 2300 হয়। এইদিকে দেখ 2300 হয়। তার মানে 700 টাকা হলে 3000 টাকা হবে। ভাইটা খুব হাঁটছে খাড়ছে, যাইছেন দিয়ে চলে আসছে মনে হচ্ছে একবারে ব্যাংকে থেকে তুলে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলির মাঝে আমরা সুন্নি মুসলমান চাদর চড়াই, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই যে মানত মানে চাদর চাপাইছে বাবা আল্লাহর ওলির মাজারে। তো দেওবন্দিরা ঠাট্টা করে, ওয়াহাবিরা ঠাট্টা, এই দেখেন নিয়ে চলে আসলো। মাশাআল্লাহ, একটু খাটেন তো ভাই আমার। হ্যাঁ, তাহলে আর 600 টাকা লাগবে। আর 600 টাকা হলে 3000 হয়ে যাবে, 2400 হয়ে গেছে। মাশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। 2400 টাকা লাগবে, 3000 হয়ে যাবে। তো আমরা যে মাজারে চাদর চড়াই, তোরা হাসে ঠাট্টা করে যে আরে তোরে পীরকে কি ঠান্ডা লেগে গেছে? হ্যাঁ, তোরে পীরের কি খুবই ঠান্ডা লাগে? ডবল ডবল উঁচা করে চাদর চড়িয়ে দিয়েছিস? বলে আরে পাগলার বেটা, পাগলা উঁচা করে একজন হাতে চড়াই দেয়, যে দেয় সেই একান করে দেয়। হ্যাঁ, কেউ একসঙ্গে 5 খান চাদর মানে গো? মানে না, একখানি মানে। ওই একখান করে দিতে দিতে উঁচা হয়ে গেছে। যে দেশে একখানি দেয়, একটা কথা। আর চাদর ঠান্ডার জন্য দেয় না, যদি ঠান্ডার জন্যই দেয়। হ্যাঁ গো মা বোনেরা, এই বালিশে আবার একটা করে খারোয়া পরায় না? বালিশ মাথায় দেন, ওর উপর আবার একটা কভার পরায় না? তোর বালিশকে ঠান্ডা লাগে নাকি কভার পরায়? বুঝতে পারলেন না? আচ্ছা, কোরআন শরীফের গায়ে একটা জুজদান পরায়,
কাপড় দিয়ে তৈরি করে পড়ার পরে এমনি করে জোড়া বাঁধা দিয়ে চুমা খেয়ে থুয়ে দিলি, থাক রোজার মাসে আবার পড়বো। এখন টাইম টেবিল নাই, এনা তো কোরআন কে তাহলে জাড় লাগে নাকি? আমার মা বোনেরা গো, কোরআনকে তো জাড় লাগে না কেন? তাহলে জামাটা পরা ইজ্জতের জন্য। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের ইজ্জতের জন্য চাদরটা চাপা। আর একটা মজা হলো এটা বাবা, চাদর চড়াতে মাজার বালার কোনো মজা নেই, মাজার বালার কোনো যায় আসে না। কেন আসে না? আচ্ছা এই ভাই, আচ্ছা মাজার বালার কোনো লাভ নাই কেন বললাম? আচ্ছা একটা লোক দুই চোখে কানা, ওকে যদি 3 ব্যাটের লাইট দিয়ে দেন যে এক মুঠে বুড়ি নিয়ে গেল বানপুল থেকে, তো কানা যদি লাইট মারতে মারতে যেত লোকে হাসবে কিনা? যারা দুই চোখে দেখতে পায় না, 3 ব্যাটের লাইট মারছে চলে যাচ্ছে, তো লোকে কি বলে, এই কানা তুই তো দেখতেই পাস না, তো লাইট মারছিস কেন? বলছে ওরে কানার বেটা কানা, তুই আমি যদি কানা তুই ডবল কানা, আমি লাইটটা মারছি এই জন্য যে আমি দেখতে না পানো, তো কেউ তোরা দেখ আমার সাথে অ্যাক্সিডেন্ট করিস না। কথা তো যুক্তির কথা রে ভাই। কানা বলছে যে লাইটটা মারছি আমার রাস্তা দেখার লাইট, তোর রাস্তা দেখার লেগে, যে কেউ যদি এসে হড়বড়ি আমার সাথে বাঁধিয়ে দেয়, তো লাইটটা মারলে পারে আর হড়বড়িয়া বাঁধিয়ে দেবেন, অ্যাক্সিডেন্ট হবে না তার লেগে। আচ্ছা আচ্ছা ঠিকই বলেছি বাবা, তুই লাইট মেরে যা। এ বাবা গো, তারা বোঝা গেল ওই মাজারের চাদর দেখে বোঝা যায় এটা সাধারণের কবর নয়, এটা হলো আল্লাহ ওলির মাজার শরীফ। টিপু 500 টাকা, শাইন 500 টাকা, মাসুর 1000 টাকা, আনিউল 1000 টাকা, রাইহান 500 টাকা, পিন্টু 1500 টাকা, বাস ইতি। আর এখানে কত বলছিলাম 2400 না 2500? আচ্ছা হোক, ওগুলো হুজুরের হাতে দেবে। এই বাবা এখানে 2400 হয়েছে বলছেন, হ্যাঁ আর 600 টাকা পারা যাবে কি ভাই? কষ্ট দেব না আপনাদের, তাই বলছিল আরে দাতা পাক মাহাজার, দাতার পাক মাহাজার, ওরে হিন্দু মুসলমান চাদর চড়ায় সবাই একসাথে মেলে, আমার মন বলে চাদর যাবে রে দাতার দরবার, আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না 6 জনায় দাদা তোমার দরবার। শেষ লাইনটা বলি, দাদার পাক দরবার, দাদার পাক দরবার, ওরে জাতির ভেদা ভেদ নাই রে দাতা তোমার দরবার, আমার মন বলে চাদর যাবে রে দাতার দরবার। যাই হোক আমার ভাইরা আব্বা জানেরা, ধন্যবাদ আপনাদের জানাচ্ছি যে এই রাত পর্যন্ত আপনারা একটা মনে হয় বেজে গেছে, হুজুর বসে আছেন, দোয়া রাখবেন। আশরাফ 500 টাকা, কালিম 500 টাকা, শায়রুল 500 টাকা, আমির 1000 টাকা, রাজ আলী 1000 টাকা। এই হলো আপনাদের দান। শোনো আচ্ছা শোনো নামে 500 টাকা, ধন্যবাদ অনেক ইনশাআল্লাহ দান করেছেন। আর এখানে বাবা 2400 টাকা আপনারা নগদ টাকা দান করেছে, 10 জন বলেছিলাম, সেখানে মিলে জুলে আপনার নগদ 2400 টাকা দিয়েছে। আর 600 টাকা আপনারা দিতেন ভাই, জানটা ভরে যেত জি, সুবহানাল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা এই আমি 2400 টাকা জমা করলাম ভাই, এই 2400 টাকা নেন, খুব চেষ্টা করলাম আমার মা বোনেরা কেনে যে দিল না, ওটাই ভাবছি। আমার মনে হয় যে এই 600 টাকাটা ওরা আটকে রেখেছে ওই এতিম বাচ্চার সোনার লেগেছে, এখন যদি দিয়ে দিস তার কহিবে না, এই জন্য হতে পারে। এই বাবা হায়াত মওতের কথা বলা যাবে না, মানুষ দাঁড়া মারা যাচ্ছে, কি বাবা যাচ্ছে না? আল্লাহ আল্লাহ, এই দেশে কত মানুষ যে মারা গেল, চোখের দেখা মানুষ বললাম, আজ থেকে আসছে এখানে বলুন তো,
হ্যাঁ, তো কত মানুষ যে হারিয়ে গেল চোখের সামনে দেখে, আর লোকগুলা জীবনে কোনোদিনই খালতিপুরের মাটিতে আসবে না। আল্লাহ আল্লাহ। তো যাই হোক, আমাকে একদিন চলে যেতে হবে, আপনাকে একদিন চলে যেতে হবে, সবকে একদিন দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আব্বা, মা, সোনামণি, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই জোড়হাত করে বলবো, ওই কবরকে স্মরণ করে, মরণকে স্মরণ করে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার অবশ্যই আপনারা চেষ্টা করবেন। নামাজ ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। মা ফাতেমা জাহরা ইমাম হুসাইনকে জন্ম দেওয়ার কিছুক্ষণ পরে পাক পবিত্র হয়ে গিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন নামাজের কত পাইবান্দি তাদের মধ্যে ছিল। তো যাই হোক, আল্লাহর কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে নোংরামি থেকে, ফাহিশা থেকে, বাজে কাজ থেকে এই নামাজ তোমাকে রক্ষা করবে। হ্যাঁ, তো যাই হোক, আমি আর বক্তব্য আগে বাড়ছি না। আমি আজকে নবীর শান ও শাওকাত সম্পর্কে তোমাদের বলতে বলতে একটু কালেকশন দিকে ধ্যান দিই, এতখানি বলা হয়ে গেল। আর দোস্ত বুজুর্গ, আমার মায়েরা বোনেরা, মনে মনে একটু আমার উপরে বেজার হবে যে বাঁচবে কি মরবে হেলাল জানি না। শেষের বেলাতে এই পাথর চাপড়ি তো বললো বলে এতিমের গজলটা একটু বললো না। তুই কি এতিম কোনদিন হবি না? অনেক হয়তো আমার মা বোনেরা বরদোয়া করবে। যাকে আমি হুজুরকে আর বিরক্ত করবো না। আল্লাহর ওলিদের বরদোয়া পড়ে গেলে কিন্তু বাবা এগুলো সবই হারাবো, তাই না? এই জন্য আমার মায়েরাকে বলবো যে মা খালি হাতে মুখে উঠে না মা। এই জন্য বলবো এই বাকি 600 টাকা যদি আপনারা পারেন, আমি বলে দিচ্ছি আপনাদের মনের আশা পূর্ণ হবে। এখন হুজুর দোয়া হবে, সে নিয়ে চলে এসছে, একবার চেষ্টা করে দেখেন। 600, আচ্ছা মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মোহাম্মদ বিশ্বর, আমার মা বাবা বেঁচে আছে, তারা যেন আল্লাহ হায়াত দারাজ করে, সুস্থতার সঙ্গে রাখে, হায়াত দারাজ করে। আমি 600 টাকা দিয়ে দিলাম। তার মানে মোহাম্মদ ইসমাইল বলে যে আপনাকে আর গজলটা বলতে হবে না। ও বলতে হবে, আচ্ছা গজলটার বলতে হবে না, 600 টাকা আমি দিয়ে দিলাম। আমি এটাই ভাবছি, বুঝে না না তা বলিনি, টাকা 600 টাকা দিয়ে দিলাম। আরে বাবা, এটা তো আমাদের ঘরে ঘরে হলো, আপনারা বাহির থেকে কেউ পারবেন না। আচ্ছা আমিরুল 500 টাকা আর ইসমাইল 600 টাকা। বাবা বেঁচে আছে তারপরে দিল। মেলা ছেলেরা মরা বাপ্পা নামে দেয় না, আর জিন্দা বাপ্পা নামে দিল। যারা আমার বাপ্পা জানা আরো বেঁচে থাকে, আমি জানা আরো সেবা করতে পারি। আর নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের বেহেশত হলো পিতা মাতার পায়ে তলে। বাবারা, আমার ভাইরা, আমার দোস্ত, আরে রাস্তার ধারে শেষ, আরে রাস্তার ধারে বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়াইলে রে, রাস্তার ধারে বাচ্চা কেন বসে কান্দে যায়, খোদা তাআলা দেখতা পাও ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো, দিন ভোরালো, আর তো সময় নাই, আরে নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকত যত পিতা মাতা, থাকত যত পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়াইলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়াইলে রে। এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গুনাহ মিটে যায়, আরে খোদার দারে ফেরেশতারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে
তাই তো কয় সোনা চাঁদে টাকা পয়সা সোনা চাঁদি বাবা সোনা চাঁদ টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না খোদা রাজি হবে না রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদারান ইসলাম, সামিনী কেরাম, শেষ দোয়া না নিয়ে কেউ যেন উঠবেন না। 1:05 বাজে এখন। আচ্ছা এটাও আচ্ছা একটা আছে তো আচ্ছা এটা আপনি ধরে দেখান হাত আটটা করুন। আচ্ছা এই দেখেন জিলাপি আমি লিব না ওনাকে দেখান। আচ্ছা জিলাপি এই বাবা এটা তো হুজুর ডাক করতেন না আমি একটু এই কাজটা করে দিই। সরকারি ডাক 1000 টাকা থাকবে জিলাপি। দূরের মানুষ পস্তাইছে কত বড় বা জিলাপি 500 আল্লাহ আল্লাহ 500 700 মারহাবা 700 আহির বাহিরে যে মা বোন ভাই বেরাদার এখনো বাড়ি ঘরে আছেন তাড়াতাড়ি হুজুর দোয়া করবে দোয়াতে শামিল হন। ইয়া আহ্বান আপনাদের কাছে রইল 700 টাকা 700 টাকা এই বাবা কেউ আছে 700 টাকা এক 700 টাকা 700 টাকা আছে ভাই 700 টাকা এক 700 টাকা দুই 800 আচ্ছা 800 হাজার মারহাবা 1000 জিলাপি একটাই আছে আর কিছু ডাক নাই এটাই হলো 1000 টাকা। আর কে আছে বলুন ইনশাআল্লাহ হুলাজি 1000 টাকা 1000 ওরে একবার ডেকে নাও গো তোমার দ্বার জোরে বলেন সুবহানাল্লাহ হায় হায় একবার ডেকে নাও গো তোমার দেশ তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে একবার ডেকে নাও গো তোমার দ্বারে 1000 টাকা এক 1000 টাকা দুই আর মনে হয় কেউ নাই 1000 এগুলা যুবকদের কাম বুড়া মানুষকে পারবে না যুবকদের কাম তো 1000 টাকা 50 টাকা কেউ বললে তারই হয়ে যাবে যদি বলতে পারো। দেখো বাড়বে এই বাবু আছে কেউ এই হটো যাই তুমি হটো জিলপি দেখতে দাও হটো তাহলে 1000 টাকা এক মা বোনেরা ভাবছে যে আমরা ডাকতে পাবো কি পাবো না আপনারাও ডাকতে পাবেন আপনারাও ডাকতে পাবেন যদি টাকা পরে দেন তাও ভালো এক টাকা পারলে দেন ডাক দেওয়াটা ভালো এলো কথা যে নিতে যদি নাও পারেন ভোরে গাহিতে তো পারবে যে পারে নিতে কি হলো ডাকতে দিয়েছো না হ্যাঁ ঠাট্টা কেউ করবে না যদি ডাকলে নিতে পারলে না। ইউসুফ নবীকে যখন হাটে তোলা হয় মিশরের বাদশা লক্ষ টাকা নিয়ে নিতে গেছে একটা বুড়ি চারানা পয়সা নিয়ে সোদা কাটা পয়সা দিয়ে ও লাইন দিয়েছে তো লোকে ঠাট্টা করেছে পাগলি হ্যাঁ কোটি কোটিরে যাচ্ছে ইউসুফ নবীকে কিনতে আর তুই চারানা পয়সা নিয়ে সুতে পয়সা নিয়ে তুই চলে যাচ্ছি তো বুড়ি বলছে যে আমি কিনতে পারবো না তো আমি আগেই জানি কিন্তু পারি আর না পারি কিন্তু লাইনে তো দাঁড়াচ্ছ না তো জিলবিলিতে পারে না না পারে একটা ডাক তো দিতে পারবে আমার মা বোনেরা। তো যাই হোক তাহলে 1000 টাকা ছেড়ে দিছি বাবা আর মনে হয় কেউ বাড়বে না 1000 টাকা এক 1000 টাকা দুই 1000 টাকা না এটা দেখি কমিটি বলবে যে মৌলবি একবার তাড়াতাড়ি ছেড়ে দিলে গালে গেটা গেলি না এই জন্য বলছে আছে কেউ না ছেড়ে দেবো তার তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ আরে ও মাতিদে তোরার জন্য কাঁদবেন মহাসারে নবী
একবার ডেকে নাও গো তোমাদের নবী একবার ডেকে নাও গো তোমার দ্বার মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে একবার ডেকে নাও গো তোমার দ্বারে 1000 টাকা 1 1000 টাকা 2 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 3 দিয়ে দেন জিলাপি হঠাৎ আচ্ছা মাশাআল্লাহ এই পর্যন্ত আমার বক্তব্য সমাপ্তি এবার আমি মায়ের সভাপতিকে দিয়ে দিচ্ছি